ইসরায়েলি হামলায় অস্থিরতার সংখ্যা গোটা মধ্যপ্রাচ্যে। গত সোমবার থেকে হিজবুল্লাহর কমপক্ষে ১,৬০০টি অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। হামলা থেকে বাদ যায়নি রাজধানী বৈরুত। এর জবাবে ইসরায়েলে ২ শতাধিক রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলা ২০০৬ সালের যুদ্ধের পর সবচেয়ে বেশি। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল এই অপরাধের জবাবে ইরান নিশ্চুপ থাকবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাই। রাশিয়া সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করার এবং এই সংঘাতকে বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। লেবাননে হামলার নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে, গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে আঙ্কারা। এদিকে ইসরায়েলি হামলার নতুন সতর্কবার্তায় হিজবুল্লাহর অবস্থান থেকে কমপক্ষে ১ কিলোমিটার দূরে সরে যেতে লেবাননের বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েলের নির্বিচার হামলার মুখে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের রাজধানী বৈরুতে সরে যেতে দেখা যায়। এই সময় গাড়ির চাপে সড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র মেথু সল্টমার্স বলেন, লেবাননে ইসরায়েলের হামলার মধ্যে বেসামরিক নাগরিকদের নিহতদের সংখ্যা অগ্রহণযোগ্য। তিনি বলেন, গতকাল সোমবার এবং রাতে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এই সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয়ে থাকা লেবাননের মন্ত্রী নাসির ইয়াসিন বলেন, বাস্তুচ্যুত লোকজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।